আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ পারভেজ। আপনার নাম মোহাম্মদ পারভেজ। বাড়ি কোথায় আপনার? বাড়ি রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। জি। কোন ট্রেড থেকে ট্রেনিং শেষ করলেন? আমি CWI। আপনার ছুটি বাদ দিয়ে কতদিন লেগে গেছে টোটাল? আমার 8 মাসের মতো লাগছে ছুটি। ছুটি বাদ দিয়ে 7 মাস মতো লেগে গেছে। আপনার ট্রেডের শিক্ষকের নাম কি? টুটুল হোসেন। আচ্ছা, আপনার সেন্টারের নাম কি এবার? শাহপরান জিম ক্লাস। আচ্ছা, সবাই কি নামে চেনে? সিঙ্গাপুর। শাহপরান সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার। শাহপরন সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার বলেই সবাই চেনে। এখন তো অনেক খরচ, আপনি জানেন না? জি স্যার। জেনে শুনে এত খরচ দিয়ে সিঙ্গাপুর কেন যাচ্ছেন? স্যার, জেনে শুনে যাচ্ছি কারণ হচ্ছে স্যার, এখন সিঙ্গাপুর এমন একটা কান্ট্রি যেখানে আপনার একটু যদি খরচটা একটু না ধরি তাহলে এখানে একটা একটা সেটেল হওয়ার মানে একটা উপার্জনের একটা থাকলে একটা উপার্জনের একটা রাস্তা কি পাওয়া যায়। সিঙ্গাপুর যাওয়ার প্ল্যান মাথায় কিভাবে আসলো আপনার? আরো তো দেশ ছিল, আপনি আগে বিদেশে ছিলেন? জি স্যার। কোন দেশে ছিলেন আগে? আমি সৌদি আরব ছিলাম। সৌদি আরব ছিলেন। তো হঠাৎ করে সিঙ্গাপুর ডাইভার্ট হয়ে গেলে কিভাবে আপনার? স্যার, আমার প্রথমে ইচ্ছে ছিল আমি সিঙ্গাপুর যাবো, কিন্তু যে কোনো একটা অ্যাক্সিডেন্ট কারণে আমার সৌদি আরব যাইতে হয়েছে। তো আমার ছোট ভাইরা আমি সিঙ্গাপুর পাঠাইছি। ও, আপনার আপন ছোট ভাই যে সিঙ্গাপুরে? এখন ছোট ভাই আচ্ছা, সিঙ্গাপুরে তাহলে আছে। তো আপনাকে যদি কেউ কোনো কথা বলে, উস্কানিমূলক কথা বলে, আপনার তো রাগ রাগ স্বাভাবিক হবে, যেহেতু আপনার আপন ছোট ভাই সেখানে আছে, আপনি যাচ্ছেন তার সোর্সেই। জি স্যার। আচ্ছা, তো এই যে এখন সিঙ্গাপুর যাওয়া ঠিক হবে কিনা, এটা কি বললেন মনে করেন আপনি? এখন ঠিক হবে কিনা স্যার, যেহেতু আমি আমার ভাই ওখানে এখন বর্তমানে আছে, তার সাথে কথা বলছি, মানে এখানে মোটামুটি একটা কাজ করার মতো ভালো একটা সিস্টেম আছে স্যার, রুলস ভালো আছে। তো এই সিস্টেমে মানে আমি যাওয়ার জন্য আগ্রহী হয়েছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তা আপনি এখানে কিভাবে আসছিলেন এখানে? স্যার, এখানে আমি স্যার আমাদের সাইবুল স্যারের মাধ্যমে আসছি স্যার। আচ্ছা, ঠিক আছে। আমি সাইফুল, আমার আমার ভিডিও দেখেই সম্ভবত আসছিল। জি স্যার। আমি পার্সোনালি আপনাকে আগে থেকে চিনতাম না। না স্যার, আমিও চিন্তা না, আমিও চিনতাম না, আপনিও চিনতেন না। আমি একটা ভিডিও জাস্ট দেখে ভিডিও আসছি। দেখে একদিন আসলেন, এসে কথা বললেন, পরে হঠাৎ করে এসে ভর্তি হয়ে ট্রেনিং শুরু করলেন। জি স্যার। যাই হোক, বাংলাদেশের মধ্যে এই প্রতিষ্ঠানে পাশের হার কেমন? স্যার, অন্যান্য সেন্টার পাশের হার মোটামুটি 100% মোটামুটি ভালো। তো আপনার আমার ট্রেডে এই যে সিআই তে কতগুলো ফেল দেখছেন আপনি? স্যার, আমি সিতে কোনো ফেল দেখিনি স্যার। অ্যালুমিনিয়ামে কয়টা দেখছিলেন? অ্যালুমিনিয়ামও ফেল দেখিনি স্যার। আচ্ছা, আপনি আসার আগের মাসে অ্যালুমিনিয়ামে একটা ফেল করছিল। আর অ্যাকুস্টিক্যাল সিলিং এ কয়টা ফেল দেখছেন? কিন্তু স্যার, একটা গেছে স্যার, আমার আসার অ্যাকুস্টিক্যাল পরে সিলিং এ স্যার একটা একটা। গেছে। আর আপনি যে ট্রেডে ট্রেনিং করতেছেন CWI, কার্টিন ওয়াল ইনস্টলেশন, এই ট্রেডে কতগুলো ফেল গেছে? স্যার, আমি আসার পরে মানে টোটাল 2টা ফেল গেছে। আপনি দেখছেন দুইটা ফেল জি দেখছেন। স্যার। তার মানে আপনার ট্রেডে একটু ফেলের হারটা বেশি ছিল। জি স্যার। আপনার চোখে, আপনি যে এখানে ভর্তি হয়েছেন, আপনার চোখে একটা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত? আমার মতে হচ্ছে স্যার, যখন সবার চেয়ে ভালো হচ্ছে স্যার, ফোনে কথা না বলে সরাসরি সেন্টারে আইসা ছাত্রদের সাথে কথা বলবে, সেন্টারে পরিবেশ দেখবে, কোথা কেমন কথা বলে সবকিছু যাচাই বাছাই করে পরে ভর্তি হওয়া দরকার স্যার। রাইট, রাইট। পাশের হার কেমন, পাশে আর কেমন তারপর কোন ট্রেডে কতগুলো করে পরীক্ষা হচ্ছে, এই বিষয়গুলো আমি কিন্তু প্রতিনিয়ত, আমি যারা ফোন দেয় আমার কাছে, আহ, এই বিষয়গুলো বলি। আচ্ছা, একটা কথা আমি আপনাদের বলি, যারা ভিডিওটা দেখতেছেন তারা জেনে রাখেন, আমি কিন্তু ভিসা প্রসেসের কোনো কাজ বাজ করি না, ঠিক আছে? আজ থেকে 6 মাস আগে আমি এটা বন্ধ করে দিছি। আইপি এর জন্য, বিশেষ করে ভিসার জন্য কেউ আমাকে কল করবেন না। আমি জাস্ট একজন ট্রেনার, আমি ট্রেনিং করাই ক্লেডিং ইনস্টলেশন ট্রেডে, এটাই আমার পরিচয়। আমি কোনো ভিসার কাজ করি না। ইভেন এখানে যে ছাত্রগুলো আছে যারা ট্রেনিং শেষ করবে, তাদের ভিসার জন্য আমি কোনো সহযোগিতা করি না। সরাসরি অফিসে কথা বলতে হবে, কারণ এই ভিসার কাজটা আমি পছন্দ আগে থেকেও করতাম না, আমি এখনো করি না। তো ভিডিও দেখে কেউ বিভ্রান্ত হবেন না ভাই। আপনার ইন্টারভিউ মোটামুটি নিলাম, এখন আপনার এই সেন্টার সম্পর্কে কিছু বলার আছে? স্যার, এই সেন্টার সম্পর্কে মানে আমি স্যার যতটুকু দেখছি আশেপাশে অনেকই সেন্টার আছে, তাদের থেকে পরিবেশটা একটু অন্যরকম ভালো আপনি স্যার। অন্যরকম কেন বা মনে করবেন, মানে অন্যদের থেকে আলাদা কেন মনে করতেছেন? স্যার, অন্যদের একটা থেকে কারণ দেখান। অন্যদের থেকে আর হচ্ছে অনেক অনেক সেন্টারে দেখছি স্যার, মানে শুনছি স্যার, দেখি নাই যে সেন্টারের ভিতরে কাজ করে আর ধূমপান করে একই সাথে। হুম। তো আমাদের এখানে মাশাআল্লাহ ভালো রুলস আছে, এরকম কোনো মানে বাজে কোনো চিন্তা ভাবনা নাই যে পোলাপান কোনো মানে বাজে নেশা করে আবার কাজ করবে, এরকম কোনো সিস্টেমই নেই আমাদের এখানে, রুলস নাই। তো ওই ধন্যবাদ, জিনিসটা অনেক আপনাকে ভালো সুন্দর লাগছে। একটা কথা বলেছেন, সুন্দর পয়েন্ট। আমি পয়েন্টের সঙ্গে আরো কিছু যোগ করি। আমাদের শাহপরন ট্রেনিং সেন্টারে সম্ভবত এখন থেকে অ্যান্ড্রয়েড সেট পর্যন্ত উঠে যেতে পারে, কারণ অ্যান্ড্রয়েড সেটে রাতের ঘুম হারাম হয়ে যায়, সকালবেলায় কাজ করতে পারে না, দুর্বল হয়ে যায়, প্রজেক্টের সামনে এসে দাঁড়াইলে মাথা ঘুরে পড়ে যায়। ভেতরে কোনো সিগারেট, কোনো ধূমপানি অ্যালাউ নাই ভিতরে। ইভেন মালিকের কড়া নির্দেশ, কোনো স্টুডেন্ট ধূমপান করতে পারবে না, কারণ এরা এখানে শিখতে আসছে। যদি এতটুক শিক্ষা এখান থেকে না নিতে পারে, তাহলে বিদেশে যে কিভাবে টাকা ধরে রাখবে? অনেকে বলে টাকা ইনকাম নাই, আমাদের ছেলেরা টাকা ইনকাম করতে পারে, অন্য সেন্টারের ছাত্ররা টাকা ইনকাম করতে পারে না, এটার দায়ভার তো আমরা নিতে পারবো না। এই যে মালিকের যে যখন কথা বলে তখন শুনলে আপনারা বুঝবেন, মালিকের ইন্টারভিউ একটা দেওয়া আছে আমার ফেসবুকে, আপনারা দেখে নিন। তো যাই হোক,
সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য এবং পারভেজ ভাইয়ের জন্য দোয়া করবেন। পারভেজ ভাইয়ের পরীক্ষা এই মাসে আর মাত্র